আজকে দেখলাম এক মৌলবী ওয়াজ করতেছে, গোলামে রাসূল বলা যাবে না, রাসূলের গোলাম বলে বলা যাবে না। এটা কি গাঁজা খাইছে? ওরা কি মদ খেয়েছে? মদ খেলে ব্রেন বিকৃত হলে এই কথাগুলো শোভা পায়। কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই কথা বলতে পারে না, ঠিক না? আমরা গোলামে রাসূল, গোলামে গাউসে পাক, ঠিক কিনা বলেন? গোলাম মানে কি? খাদেম। গোলাম মানে কি? গোলাম মানে খাদেম, গোলাম মানে সেবক। গোলাম মানে কি? গোলাম মানেই তো আশেক। এরা আব্দুনের সংজ্ঞা বোঝে না, গোলাম শব্দের সংজ্ঞা বোঝে না। যারা আব্দুন কারে ক, গোলাম কারে ক পার্থক্য নির্ণয় করতে পারে না, বুঝতে হবে এরা চরমপন্থী বিদ্বেষী নজদের দালাল। ওলি আল্লাহর কথা বলতে আমাকে বলছেন, ওলি হইবেন কিভাবে? গাঞ্জা খেয়ে ওলি হইবেন? নবীর লোকে বিরোধিতা করে ওলি হবেন? অসম্ভব। আদব, আদবে আউলিয়া। তাহিরি নতুন কিছু না। 10 বছর আগে না 12 বছর আগে খলিলপুরাই ছিলাম, কি মনে আসেনি রে? হিডাই তো হিডা, হিডাই তো হিডা। আবার আমাদের মতন মাইক ধরে ধরে বলে এই দেশে যত উঁচু কবর আছে, শাহজালালের কবর আছে, শাহপুরানের কবর আছে, গোলাপ শাহর কবর আছে এবং গরিবুল্লাহ শাহর কবর আছে, সব উঁচু কবর লাথি মেরে ভেঙে দাও। আয় আয়, কথা কন, কথা বলেন। ওলি আল্লাহর মাজারকে রক্ষণাবেক্ষণ করা, ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের বাগান বানানো, ওলি আল্লাহর মাজারকে দেখাশোনা করা, ওলি আল্লাহর মাজারকে ধরে রাখার জন্য যদি আবার যদি জীবন দিতে হয় আমরা জীবন দিব, কিন্তু যারা মাজার বিদ্বেষী এদেরকে স্থান দেওয়া হবে না, স্থান হবে না। শুনুন শুনুন, আমরা কি মাজারে গিয়া কি করি? জোরে বলুন। যারা জিয়ারত বোঝে না, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিয়ারত এন্ড ইবাদত? যারা ইবাদত বোঝে না, জিয়ারতও বোঝে না, যারা কবর বোঝে না, রওজাও চিনে না, এরা কিসের মুসলমান? মাইক দিয়ে বলতেছে নবীর কবর, কবর বলতে হবে, কবরের সোয়াব আছে, রোজা বললে সোয়াব আছে বলে, মানে কি কয় রোজা বলা যাবে না? রোজা নাকি কোরআনের মধ্যে পাই না, অথচ সূরা নূরের মধ্যে রোজা আছে, সূরা সূরার মধ্যে রোজা শব্দ আছে। জোরে সুবহানাল্লাহ কইতেন না? কোরআনের কোথাও নাকি রোজা খুঁজেই পাই না। তা আপনি পাইছেন কবর, কবর কোন? তো রোজা আপনি পান না দিকে কি এটা কইবেন যে এটা নাই? আপনি পরিপূর্ণ ইলম নিয়ে মাঠে কথা বলবেন, যে এইভাবে অভিজ্ঞতা নাই সেটা বলবেন না।